রবিবার মানেই যে ফুড কথা সেটা তো আপনারা জানেন, তবে আমরা প্রত্যেক রবিবার উইদাউট ফেল ঠিক 5টার সময় চলে আসি নতুন নতুন খাবারের সন্ধান দিতে। আর আজকের দিনটা আরো বিশেষ, আজ পয়লা বৈশাখ, তাই প্রথমেই আমাদের সকল দর্শকদের জানাই শুভ নববর্ষ। আর আজকের এই বিশেষ দিনে ফুড কথার এপিসোডে আমরা কিন্তু একটা বা দুটো নয়, আমরা খেতে চলেছি পুরো ভুরি ভোজ। আর আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে রয়েছে দুই ভীষণ মিষ্টি স্পেশাল আমাদের গেস্ট, যারা হচ্ছে পায়েল এবং দৈপায়ন। তোমাদেরকে ওয়েলকাম টু ফুড কথা। নমস্কার। তো প্রথমেই জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমাকে। তো আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে ফুড কথার এপিসোডে আমরা একটা বিশেষ খাবার খেতে চলেছি, একটা ভুরি ভোজ খেতে চলেছি। তো কতটা এক্সাইটেড তোমরা? আমি তো ভীষণ খেতে ভালোবাসি আর ও খুব খেতে ভালোবাসে, তো তুমি যখন বললে এই প্রোগ্রামটার কথা, তো আমরা তো শুনে খুব এক্সাইটেড। তাহলে আর দেরি না করে আমরা চলে যাই, আমরা আজকে আমাদের স্পেশাল খাবারটা দেখবো। আর তার জন্য আমরা আজকে চলে এসেছি ফর্ক, স্পুন এবং নাইফে। তো চলুন দেখে নিই যে কি কি রয়েছে এইখানে। যেমনটা বলছিলাম যে পয়লা বৈশাখ মানে একটা ভুরি ভোজ ব্যাপার, তো আমাদের কাছে কিন্তু মোটামুটি একটা ভুরি ভোজ চলেই এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, তার সাথে এখানে রয়েছে পোলাও মাটন, আর তার সাথে এখানে ফিশ ফ্রাই, এখানে রয়েছে চিংড়ি মাছের একটা ফ্রাই, আর তার সাথে পাঁপড় ভাজা। আরো কিন্তু মিষ্টি এবং আরো জিনিসপত্র রয়েছে, সেগুলো আসছে। এগুলো আমরা টেস্ট করে আগে দেখবো যে কেমন খেতে। খেতে খেতে আগে তোমাদের সাথে কথা বলবো যে যেহেতু পয়লা বৈশাখ, আর এই দিনটা কিভাবে সেলিব্রেট করা হয়, ছোটবেলায় কেমন কাটাতে আর এখন কেমন কাটা, কতটা পরিবর্তন হয়েছে? এবছর পয়লা বৈশাখটা খুব স্পেশাল, কারণ আমাদের বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু বিয়ের পর এটাই আমাদের প্রথম পয়লা বৈশাখ যেখানে আমরা একসাথে রয়েছি। তো সেই দিক থেকে আবার আমাদের সঙ্গে রয়েছে একদম। তো সেই দিক থেকে খুবই স্পেশাল। তাহলে তো আমাদের জন্য স্পেশাল যে তোমাদের এই ফার্স্ট তোমরা একসাথে পয়লা বৈশাখ কাটাচ্ছ, আর সেই দিন আমরা তোমাদেরকে পাশে পেয়েছি। তো আর দেরি না করে আমরা একটু খাবার গুলো টেস্ট করে দেখি যে কেমন খেতে, তারপর খেতে খেতে গল্প তো হবে। তোমরা শুরু করো। আচ্ছা, তাহলে তুমি নিয়ে নাও। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রচুর খাবার আসলে। লুচি দিয়ে স্টার্ট করি। আমার মনে হয় লুচি দিয়েই দর্শকরা প্রেফার করবেন, যে আগে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল রয়েছে এবং বাঙালি আনায় ভরপুর। আপনারা দেখতেই পাচ্ছেন যে পয়লা বৈশাখ বলে কথা, আর পয়লা বৈশাখ মানেই একটা বাঙালি আনার ছোঁয়া তো চাই। তো তোমার এমনি বাঙালি খাবারের মধ্যে কি বেশি ভালো লাগে খেতে? সামনেই রয়েছে লুচি। স্টার্ট করো, খেয়ে একটু বলো যে কেমন খেতে এখানকার খাবারগুলো। আমি বেসিক্যালি 6 বছর বাদে পয়লা বৈশাখে আর কি রয়েছি, তো এটা আমার জন্য খুবই স্পেশাল। কলকাতায় থাকতে তো ভীষণ ভালো লাগে, এবার একটু বেশি দিনের জন্য আছি, এটা ভীষণ ভালো লাগে। তো এটা একটা বিশেষ ব্যাপার যে আমাদের পাশে যিনি বসে রয়েছেন তিনি কলকাতাবাসী হলেও কলকাতায় থাকেন না, তিনি থাকেন ক্যালিফোর্নিয়ায়। তো সেখান থেকে কলকাতার এই পয়লা বৈশাখ অবশ্যই বিশেষ। তো অনেকদিন পর কলকাতার খাবার খাচ্ছ, তুমি আগে খেয়ে বলো কেমন খেতে। একদম একদম। ওখানে বেসিক্যালি বাঙালি রেস্টুরেন্ট খুবই কম, অথেন্টিক বাঙালি খাবার পাওয়াই যায় না। তো কেমন জামাই জামাই ফিল হচ্ছে নিজেকে। এমনিতে তোমার কেমন লাগলো বলো? ভালো, খুব ভালো। আমাদের লুচি যেরকম হবে সেটাই আমার কাছে খুব ভালো। মুচমুচে লুচি, তার সাথে এত সুন্দর একটা ছোলার তরকারি, ছোলার ডাল, খুব ভালো কম্বিনেশন। বেগুন ভাজাও রয়েছে, তোমরা খাও। তুমিও ট্রাই করো প্লিজ, কারণ আমার বেগুনে অ্যালার্জি আছে, তাই আমি বেগুনটা খেতে পারবো না। আমরা খেতে শুরু করলে আর কিছু থাকবে না। আমরা ভয়ানক পেটুক দুজনেই, এবং তা নিয়ে অনেক মজার মজার গল্প রয়েছে, তো সেইগুলো শুরু করলে আর শেষ হবে না এপিসোড। মজার গল্প আমাদের দর্শকদের থেকেও জানতে চাইবো যে তাদেরও যদি এই পয়লা বৈশাখের খাওয়া দাওয়া বা এই ভুরি ভোজ নিয়ে কোনো মজার গল্প থাকে, সেগুলো কিন্তু তারা কমেন্ট বক্সে জানাতেই পারেন, কারণ আমরাও জানবো তাদের গল্পগুলো। তো তোমাদের গল্পগুলো দর্শকদের অব্দি পৌঁছতে প্রথমে জিজ্ঞেস করবো কি খেতে ভালোবাসো, বা প্রথম ওর হাতের কোন রান্না খেয়েছিলে? ও আমার হাতের কোন রান্না খেয়েছিল, কারণ ওর এখানে অল্প রান্না করতো, ওর পুরো রান্নার যে যত কিছু সমস্ত কিছু আমার শেখানো।
সেটা ওর থেকেই পেয়েছি। মানে ও খুব ভালো রান্না করে। কারণ আমি 4 বছর তার আগে ইউএসএ তে একা আছি, আর ওখানে তো কোনো রকম হেল্পিং হ্যান্ড কিছু পাওয়া যায় না। তো সমস্ত কিছু মানে একদম বিরিয়ানি থেকে শুরু করে ফ্রাইড রাইস, এমনকি আমি 30 জনকেও নেমন্তন্ন করে নিজে খাইয়েছি। তাহলে তুমি ওর হাতের কোন রান্নাটা সবচেয়ে বেশি পছন্দ বা খেয়েছো? ওর হাতে সব রান্না আমার খুব ভালো লাগে, কিন্তু তার থেকে একটা চিকেন করে, মানে চিকেন কষাই বলতে পারো, ওইটা খুব ভালো। মানে ওইটা আমি মানে এখানে এসে আর একটু ও খুব ভালো বিরিয়ানি করে। হ্যাঁ, তোমার স্টুডেন্ট যেটা বললে যে রান্নাটা তোমার থেকেই শিখেছে, স্টুডেন্টের হাতের প্রথম কোন রান্না খেয়েছিলে তাহলে? স্টুডেন্টের হাতের শুরুর দিকে তো ভাত ডাল, ভাতে অনেক প্রবলেম, ডিম সিদ্ধ হচ্ছে না, তার ডিম খোসা ছাড়ানো যাচ্ছে না, সেসব তো আছে, সেগুলো ঢুকলাম না। কিন্তু যেটা খেয়ে ভীষণ ভালো লেগেছিল সেটা হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানি ও খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট পটে করে, একদম 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি শেষ, আর সেটা অনেকটা অথেন্টিক বিরিয়ানির মতন টেস্ট হয়। থ্যাংক ইউ এত ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। বিরিয়ানির গল্প শুনলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু লুচি ছাড়াও রয়েছে পোলাও আর মাটন। একদম। তো লুচি খাওয়া চলবে, বাট মাটন পোলাওটা কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। আর তার সাথে এখানে ফিশ ফ্রাইও রয়েছে, দু প্রচুর রকমের। জিনিস। তো আগে আমার মনে হয় ফিশ ফ্রাই গুলো তোমরা একটু ট্রাই করে নাও, তারপরে আমরা একদম। একদম পোলাও মাটন দিয়ে এবারে শুরু খাবো। কর। এটা বোধহয় চিংড়ি, আমি চিংড়ি হ্যাঁ। ও খাবো চিংড়ি না। অ্যালার্জি আমার রয়েছে। বেগুনে অ্যালার্জি, ওর চিংড়িতে অ্যালার্জি। অতএব আমি সবটা শেষ করবো তুমি বলে বলে টেস্ট করো, তুমি তাহলে ফিশ ফ্রাইটা নাও। আসলে এত খাবার আমাদের একার পক্ষে খাবারটা সম্ভবও নয়, তাই আমরা ভাগ করেই খাচ্ছি। একদম একদম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ফ্রেশ একদম ফিশ ফ্রাই রয়েছে, ভীষণ ক্রাঞ্চি, আর ভিতরটা ভীষণ সুন্দর টেস্ট। আমি এটাতেও দেখতে পাচ্ছি, আমি ওটা এখনো টেস্ট করে দেখিনি, তবে এটা আমি দর্শকদের জন্য দেখাবো যে একদম কিন্তু মাছের যে ফিলিংটা রয়েছে সেটা খুব সুন্দর। এবার খেয়ে টেস্টটা বলবো কেমন। দারুণ। সত্যি খুব ক্রাঞ্চি, আর এত কিছু খাবারের সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করছে, খুব একটা হেভি নয়, অথচ টেস্টি, খুব অয়েলও নয় যে অয়েলি চিটচিট একদম, করছে। তোমার একদম। কেমন লাগলো খেয়ে? দারুণ দারুণ। আমরা খুব ফ্রাইড তো ফ্যান, কিন্তু সবসময় খাওয়া যায় না বিভিন্ন কারণে ফ্রাইড জিনিসের জন্য, কিন্তু আমরা বাঙালি সবকিছু খাবারেরই ফ্যান, মানে হ্যাঁ। ফ্রাইড হতে পারে বা যা কিছু খাবার হলেই আমরা ফ্যান। স্পেশালি ওখানে যেটা হতো সেটা হচ্ছে যে বাঙালি খাবার পেতাম না, রাত্রিবেলায় ও সমস্ত সময় ইনস্টাগ্রাম স্ক্রোল করে করে এই সমস্ত বাঙালি খাবার দেখতো, আর রাত্রিবেলায় বলতো কাল সকালে এটা বানানো হবে, কিন্তু পরের দিন সকালে কোনোদিনই বানানো হয়নি। মানে রাতে ইনস্টাগ্রামের এই রিল গুলোর জন্য কিন্তু একটা ফুড ক্রেভিং শুরু একদম হয়। একদম সাংঘাতিক। আর তখন এত মানে খিদে পেতো আর মাথাটা গরম হয়ে যেত যে সত্যি কথা বলে ফেলছি সুমনটা বেশি। এই মুহূর্তে কিন্তু দর্শকরা আমাদেরকে খেতে দেখছে, তারা একদম। খেতে পাচ্ছেন না, তো তাদেরও যদি ফ্রুট ক্রেভিং হয়ে থাকে আমাদের এই বাঙালি খাবারগুলোর জন্য, তো আপনারাও এই খাবারগুলো টেস্ট করতে আপনাদের আসতে হবে ফক, স্পুন এবং নাইফে। একদম। আর ওদের এই যে স্পেশাল বাঙালি থালিটা, এটা কিন্তু 14th এবং 15th এর জন্য স্পেশাল অফার, তাই আজকে 14 তারিখ তো আমরা খেয়ে নিচ্ছি, তবে আপনাদের যদি এটা টেস্ট করার হয় তাহলে 15 তারিখ আপনারা আসতেই পারেন আর এই খাবারগুলো খেয়ে দেখতে পারেন। ততক্ষণ আমরা বাকি খাবারগুলো টেস্ট করি। এটা দইপায়ন বললো যে খুব ভালো খেতে, আমি একবার টেস্ট করে দেখবো যে কেমন। আমরা এটাতেও দেখতে পাচ্ছি যেরকম ক্রাঞ্চি বাইরের কোটিংটা, সেরকম মাছটা একদম ফ্রেশ। তো এটার টেস্টটা কেমন সেটা একটু খেয়ে দেখবো। অসাধারণ স্বাদ, মানে পয়লা বৈশাখের জন্য এই খাবারটা যদি আপনারা খান তাহলে বলাই যায় যে আমাদের নববর্ষটা একদম সেট। পোলাও মটন রয়েছে, তখন লুচি ফিশ ফ্রাই সবই আমরা খাচ্ছি। তো তোমার ফিশ ফ্রাই গুলো কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আর আমি একটু একদম। বলি, এইটা খেয়ে আমার ওর হাতের বানানো ফিশ ফ্রাই এর কথা একটু মনে পড়ে যাচ্ছে। এতটা ভালো হয় না, কিন্তু না, আমি ট্রাই যথেষ্ট করেছিলাম। ভালো হয়। তো আমিও কিছুটা ট্রাই করি মাঝে মধ্যে আর কি, কারণ ওখানে যেহেতু পাওয়া যায় না, বাড়িতেই বানিয়ে টানিয়ে খেতে হয়, তো এই আর কি। যারা খেতে ভালোবাসে তারা বাড়িতেও বানিয়ে নেয়, কিন্তু একদম। যারা খেতে ভালোবাসে কিন্তু বাড়িতে বানাতে পারে না, তাদের জন্য তো এই অফার গুলো রয়েছেই। একদম, তারা একদম। এসে এখানে খাবার গুলো খেয়ে ট্রাই করে দেখতেই পারে। আর সেই জন্যই আমাদের ফুড কথার এপিসোডে আমরা আমাদের দর্শকদের জন্য সবসময় নতুন নতুন খাবারের সন্ধান নিয়ে আসি। আচ্ছা, ভালো। তোমাদের কেমন লাগছে এই খাবারগুলো? ভীষণ ভালো লাগছে। তাহলে এইগুলোকে এবার ট্রাই করা শুরু করবে? একদম, প্রচুর জিনিস আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত কিছু খাবার একসাথে শেষ করা যাচ্ছে না, কারণ আমরা নাহলে পরেরটাই যেতে পারছি না। তো এবার আমরা পোলাও মাটনটা তখন থেকে ডাকছে আমাদেরকে, যে যেহেতু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানে প্রথম মাটনের কথা মাথায় আসে, তো মাটনটা ডাকছে। তো আমরা একবার খেয়ে দেখবো যে পোলাও মাটনটা কেমন। প্রথমেই আমি দইপায়ন আর পায়েলকে বলবো যে তোমরা টেস্ট করো, তারপরে আমি তো খাচ্ছি।
তাহলে তুমি একটু একদম। ট্রাই করে দেখো, আমরাও খেয়ে পোলাও দেখবো। মাংস ভীষণ ফেভারিট। আর মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটও করা, একদম। ওয়েল তার গার্নিশ, সাথে টমেটো রয়েছে আর হ্যাঁ। তার সাথে আদা দেখতে পাচ্ছি। ধনে পাতা দিয়ে হ্যাঁ। একদম সুন্দর করে সাজানো আছে। টেস্ট করার জন্য একটু নিলাম, তার সাথে একটু গ্রেভিও নিলাম। এবার পাইলে তুমি নাও। বাড়ির আমার তো কথা মনে পড়ে দুর্দান্ত যাচ্ছে। লাগছে। তোমাদের কেমন লাগছে বলো? ওর ঠাকুমা ভীষণ ভালো মাটন করে, আমার তার কথা মনে পড়ে যাচ্ছে। আর মানে দুটো এত সুন্দর কমপ্লিমেন্ট করেছে, যেরকম পোলাওটা মিষ্টি আর একদম। মাটনটা একটু স্পাইসি, তো দুটো এত সুন্দর মানে একসাথে যখন খাওয়া হচ্ছে তখন এত সুন্দর কমপ্লিমেন্ট করছে। ভীষণ ভালো। আমাদের দর্শকরা এটা তো জানেনই যে তোমরা এত সুন্দর ডান্সার দুজন, যারা জানেন না তাদের জন্য একটু মানে আমি বলবো যে এই মুহূর্তে কি কি কাজ চলছে তোমাদের, এবং একদম। তোমাদেরকে মানে ইনস্টা ইনফ্লুয়েন্সারও বলা যেতেই পারে, কারণ বিভিন্ন ভিডিওস প্রায় আসতে থাকে, রোজ আমরা দেখি প্রত্যেক অকেশনে। তাছাড়াও তোমাদের অন্যান্য প্রফেশন আছে, তুমি বাইরে জবও করো প্লাস ডান্সটা কন্টিনিউ করছো, তো সেটা একটু যদি বলো। একদম, আমাদের নতুন প্রোডাকশন হাউস মাঞ্চ প্রোডাকশন থেকে প্রচুর কাজ আসছে ইউটিউবে, এবং তার সাথে আমরা আর কি মাঞ্চ ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করছি, মাঞ্চের একটা আলাদা সোশ্যাল মিডিয়া লঞ্চ করছি। যেহেতু আমাদের পরিচিতি সোশ্যাল মিডিয়া থেকেই, তো সেই জন্য আমরা চাইছি যে অন্য বিদেশে তৈরি হওয়া প্রচুর সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি, এবার একদম বাংলার ঘরে তৈরি হওয়া আমার যে পুরো ইউনিট যারা ডেভেলপার রয়েছে সমস্ত কিছু বাঙালি বা ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে, একদম ইন্ডিয়ান কোম্পানি মাঞ্চ। তো সেখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়াটা ইউজ করবেন, খুব শিগগিরই রিলিজ হবে, এবং সেখানে জিও বাংলাকেও পাশে চাই। অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন জিও বাংলা রয়েছে, মঞ্চেও আশা করি জিও বাংলা থাকবে। একদম। আর মানে এই বাঙালি আনার দিনে, এই নববর্ষের দিনে একটা এরকম একটা বাঙালি অ্যানাউন্সমেন্ট যে বাঙালিদের নিজস্ব সোশ্যাল মিডিয়া একদম। প্ল্যাটফর্ম, তো এটাও একটা বড় ব্যাপার। একদম একদম, বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। আর বাংলা যে সংস্কৃতি আমি ইন্টারন্যাশনালও দেখেছি, বাঙালি সংস্কৃতি যেটা আর কি দেখেছি ইন্টারন্যাশনালিও, আন্তর্জাতিক ক্ষেত্রেও মানুষ ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছে বাঙালি খাবার, পোশাক এবং গান, নাচ, পুরো সংস্কৃতিটাই। আর পায়েল, তুমি বলো, তোমার মানে ডান্স কেরিয়ার তো চলছে, তার পাশাপাশি আর কি কি করছো? আমি পুরোপুরি মানে এই প্রফেশনেই রয়েছি, আর আমি খুব হ্যাপি এই প্রফেশনটা নিয়ে। আমি খুব হ্যাপি। অনেকে জিজ্ঞেস করে এর পাশাপাশি আর কি করছো, কিন্তু আমি শুধু নাচই করছি। যেহেতু দৈপায়ন করে, একদম, সেই একদম। ক্ষেত্রে তোমার কাছে এই প্রশ্নটা চলে আসে, হুম। কারণ দুজন মানে দুজনকে ডান্সার কাপল বলা যেতেই পারে, কারণ একসাথেই দুজনকে আমরা বেশিরভাগ দেখতে পাই। মানে যখন একসাথে ওরা থাকে না তখনও আলাদা আলাদা জায়গা থেকে শুট করেও একদম। সেই ভিডিওগুলো মার্চ করে দেখা যায়। ওর আরো কিছু কাজকর্ম আসছে, সেটা ক্রমশ প্রকাশ্য। সেই জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ কলকাতায় থেকে কাজ করতে পারার মজাই আলাদা। আর মানে ছোটবেলার নববর্ষটা তোমাদের কেমন কাটতো? এখন মানে বিয়ের পর যেভাবে কাটছে একদম। সেটা তো আমরা শুনলাম, তবে ছোটবেলায় তোমরা কিভাবে এই নববর্ষের ছোটবেলায় দিনটা বেসিক্যালি সেলিব্রেট আমাদের করতে? আমার যে দেশের বাড়ি সেটা হচ্ছে কৃষ্ণনগরে, সেখানে মা বাবার সাথেই কাটতো। প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে নতুন জামা, তার কারণ এই নববর্ষের সময় আর কি মা নতুন জামা দিতেন এবং বাড়িতে সকলে মিলে পরে একটুখানি বেরোনো। এটা তো পুজো নয় যে সেইভাবে প্যান্ডেল দেখতে যাওয়া, কিন্তু বাড়ির মধ্যেই আর কি একটা সেলিব্রেশন সকলের মধ্যেখানে, এটা ভীষণ ভালো লাগতো। এটা হালখাতার ব্যাপার ছিল ছোটবেলায়, যে একদম, একদম। দোকানে দোকানে গিয়ে ওই নতুন জামা পরে আমি তো আমার দাদুর সাথে, মানে ছোটবেলায় যখন দাদু ছিলেন তখন দাদুর সাথে সাইকেলের সামনে বসে ওই দোকানে দোকানে হালখাতা আর ওই যে মিষ্টির প্যাকেট, তো ওটার প্রতি আমার খুব লোভ ছিল। আর তারপরে বাবার সাথে বা বাড়ির অন্যান্য ঠাম্মা এদের সাথে যেতাম। তো এই বছরের পয়লা বৈশাখে কি গিফট পেয়েছো দৈপায়নের থেকে? পয়লা বৈশাখের নতুন জামা কাপড় বা অন্য কোনো গিফটটা আসলে স্পেশাল? এখন সাজের সাথে ইনক্লুডেড, এখনই রয়েছে। এই দুলটা দুলটা দিয়েছে, বা একদম ওটা কিন্তু পরেই এসছে পয়লা বৈশাখের গিফট যেহেতু, তাই পয়লা বৈশাখের দিন পরে এসছে। তো আমরা আমাদের খাওয়াটা একদম, ছাড়িয়ে যাও, একদম, আমিও একদম। খেতেই আছি, কারণ এত ভালো টেস্ট খাবারটার হ্যাঁ। যে আমি এটা এরকম ভাবে ছাড়তে পারছি না। আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁপড় ভাজাও রয়েছে। মাটন নিয়ে নি। আমি দর্শকদের জন্য একবার মাটনটা দেখাবো, যে মাটনের পিস গুলো কিন্তু আপনারা দেখুন যে যথেষ্ট ভালো এবং বড় পিস রয়েছে মাটনের। এটা আর চামচে খাওয়া সম্ভব নয়, তাই এটাতে হাত লাগাতেই হচ্ছে।
আমার খাওয়া দাওয়াটা কিন্তু খুব মানে অন্যরকম মাঝে মধ্যে, মানে যেমন তরকার সাথে রুটি খাই, আমি মাঝে মাঝে ভাতের সাথেও খেয়ে নিই, আবার চাটনি দিয়েও মাঝে মাঝে মাংস খেয়ে নিই। তো খুবই অদ্ভুত, বাইরে থেকে দেখলে মনে হবে পাগল পাগল খাচ্ছে। মানে খেতে ভালোবাসে ভোজন রসিক তো খাবার হলেই চলে, সব খাবার একসাথে টেস্ট একদম। আনে সে মতলব হ্যায়। আর সেই জন্য এক্সপেরিমেন্ট করতেও খুব ভালো লাগে রান্না নিয়ে, এটা সেটা দিয়ে। কখনো মিডল ইস্টার্ন কিছু বাঙালি স্টাইলে করে ফেললাম, সেগুলোর সময় গিনিপিগ হয়ও। আর আমাদের- ফিউশন ফুড কি কি বানায় ও? একটা যেমন ওর থেকে ভালো যেটা আমি গ্রিন, হ্যাঁ ফিউশন ফুড ও খুব সাংঘাতিক বানায়। তো আমি একবার এত বাজে এক্সপেরিমেন্ট করে হোয়াইট সস পাস্তা বানিয়েছিলাম, মানে সেটা বাড়ির কেউ তো খেতে পারেইনি, বাট নিচে অনেক স্ট্রিট ডগ ছিল, তো তাদেরকে তারাও দেওয়া হয়েছিল, তো ওরা শুকে জাস্ট ফেলে শুকে দিয়েছে। চলে গেছে। মানে বাড়িতে যা যা সাদা ছিল আমি সব দিয়ে দিয়েছি। মানে তুমি সবকিছু একসাথে দিয়ে হ্যাঁ। পাস্তাটা বানাতে চেয়েছিলে, একদম। মানে যা সামনে দেখতে পাচ্ছিল তাই না, পাউডার যার থেকে শুরু সামনে করে সাদা হোয়াইট দেখতে ক্রিম পেয়েছি। এভরিথিং সব সবকিছু দিয়ে দিয়েছে, প্রচুর ময়দা দিয়ে দিয়েছে। হোয়াইট সস White, পাস্তা, একদম, সব white টা হোয়াইট জিনিস একদম, ইনক্লুড একদম। করে দিয়েছে। আমাদের কিন্তু এগুলো ছাড়াও আরো মিষ্টি এবং আইসক্রিম রয়েছে, আর পয়লা বৈশাখের সাথে কিন্তু মানে প্রচন্ড গরমও, এই গরমে আইসক্রিমটা আমার মনে হয় একটা ভীষণ মাছ ভালো। নিডেড জিনিস। একদম। তো পাঁপড় ভাজা রয়েছে, পাঁপড় ভাজাগুলো খাও তোমরা। আর খেয়ে তো ততক্ষণে যাচ্ছি, আর এত ভালো খাবার, তুমি প্লিজ একটু নাও। আমি নিশ্চিত আমার তো ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছে, আমি তখন থেকে খেয়ে যাচ্ছি। তুমি নাও আর একটু ফিশ ফ্রাই এখানে আছে এখন। তুই বলতেই পারিস, আমি দিতে হ্যাঁ। পারি। এখনো কিন্তু এত খাবার দাবার রয়েছে, প্রচুর। তাও মানে আমরা সবকিছুই প্রায় টেস্ট করে দেখলাম। এবারে বাকি খাবারগুলো আমরা খেয়ে দেখি, এরপরে এখনো আইসক্রিম মিষ্টি বাকি রয়েছে, সেগুলো আসুক, ততক্ষণে আমরা এটা শেষ করি, তারপর আবার আইসক্রিম মিষ্টির সাথে দেখা হবে দর্শকদের সঙ্গে। একদম। দেখতেই পাচ্ছেন যে খাওয়া দাওয়া কিন্তু একদম শেষ, আমরা সব গুছিয়ে খেয়ে ফেলেছি। এবার শেষ পাতে আমাদের কাছে চলে এসেছে এখন মিষ্টি এবং আইসক্রিম, আর এই গরমকালে আইসক্রিমটা মাছ ভীষণ নিবে। ভীষণ। মিষ্টিটা আমরা টেস্ট করে দেখবো, তোমরা একদম। খেয়ে বলো। কান্ট ওয়েট। আর যেহেতু নববর্ষ, তো দর্শকদের তোমরা কি বলবে এই নববর্ষের দিনে, সেটা যদি একটু বলো। একদম, সবাই খুব ভালো করে নববর্ষ কাটাও, খাওয়া দাওয়ার সাথে থাকো এবং ভীষণ দেখতে থাকো জিও বাংলা। অবশ্যই জিও বাংলাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে আমন্ত্রণ জানানোর জন্য, আর এত সুন্দর একটা রেস্টুরেন্টে আনার জন্য। আর তার সাথে নববর্ষের সাথে মাঞ্চ প্রোডাকশনে নতুন নতুন কাজ আসছে, তোমরা সাথে থেকো। মাঞ্চের নতুন একটা গান রিলিজ করছে, শ্রাবণ রাতের গন্ধ, তোমরা অবশ্যই দেখবে এবং জানাবে কেমন লাগলো। নিশ্চয়ই আমাদের দর্শকরা দেখবেন এবং তোমাদের আড্ডাতেও সঙ্গে থাকবে। আর এরকমই নতুন নতুন আড্ডার খোঁজে বা আড্ডা পেতে আমাদের দর্শকদেরও প্রত্যেক রবিবার দিন ঠিক বিকেল 5টার সময় নতুন নতুন খাবারের সন্ধানে আসতে হবে ফুড কথার এপিসোডে।